নাম্বার নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। এরপরে আরেকটা হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততার আসার আগে। তাইলে 2 নাম্বার বললাম, তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতা আসার আগে। 3 নাম্বার, তোমার অবসর সময়কে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার আগে। আর এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। কয়টা নিয়ামতের ব্যাপারে? 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। তার ভিতরে একটা নিয়ামত হলো আসিহাতু, সুস্থতা, আর একটা নিয়ামত হলো আল ফারাগু, এবং অবসর টাইম। এই 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। সুস্থতার ব্যাপারে মানুষ মনে মনে ভাবে যে একটু পরে করব ইবাদত, নামাজটা পরে পড়ব, এই কাজটা পরে করব, এই কাজটা পরে করব, এইভাবে সময় পার হইতে হইতে একটা সময় অসুস্থ হয়ে যায়, তখন আর করার মতন সময় থাকে না। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য নবীজি বলেন যে 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। তাইলে সুস্থ থাকতে আপনি নামাজ পড়েন নাই, সুস্থ থাকতে আপনি ইবাদত করেন নাই, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন তো ইবাদতের আর সুযোগ নাই। অবসর টাইম থাকতে আপনি ইবাদত করেন নাই, অবসর টাইমে আপনি জিকির করেন নাই, অবসর টাইমে নামাজ পড়েন নাই। যখন আপনি কাজের ভিতরে ব্যস্ততায় পড়ে গেছেন, কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছেন, তখন তো আর সময় নাই। এখন আপনি কি করবেন? এই জন্যই নবীজি বলেন যে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। এরপরে তুমি কাজে লাগাও তোমার অবসর টাইমকে ব্যস্ততার ভিতরে লিপ্ত হওয়ার আগে। আল্লাহর নবী এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানোনি যে এই কবরবাসী কি জন্য আফসোস করে? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো জানা নাই এই কবরবাসীরা কেন আফসোস করে, কি কারণে আফসোস করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরবাসীরা আফসোস করতেছে হলো এইটা যে যদি আমাদেরকে 2 রাকাত নামাজের সময় দেওয়া হতো বা 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হতো। কয় রাকাত? 2 রাকাত যদি নামাজের একটা টাইম আমাদেরকে দেওয়া হতো, এই কারণে এই কবরবাসীরা আফসোস করতেছে। এখন একটা ঘটনা শোনেন। ঘটনাটা এখন পর্যন্ত আমি শুনেছি, কিন্তু কোনো কিতাবে আমি পাই নাই। সত্য কি মিথ্যা আল্লাহ ভালো জানে। ভালো করে বুঝবেন। যেটা দুর্বল হাদিস বা সেটাও আমি বলবো, যেটা আমি পাই নাই কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমার বলা দরকার সেটাও আমি বলবো। তবে কোনটার মান কোন ধরনের সেটা আমি বলে দেব। যে ঘটনাটা এখন বলবো, ঘটনার ধারায় গুরুত্ব বোঝা যায়, গুরুত্ব বোঝা যায়। তবে ঘটনা সত্য না মিথ্যা সেটা আল্লাহ ভালো জানে, সেটা আল্লাহ ভালো জানে। আমি যতগুলো সিরিজ পড়েছি, বই কিতাব, এ পর্যন্ত ঘটনাটা আমার চোখের সামনে পড়ে নাই। এজন্য সত্য এটা আমি বলতে পারতেছি না, এটা আমি বলতে পারতেছি না যে এটা সত্য, এটা বলতে পারতেছি না। শোনেন, এক বুজুর্গ যাচ্ছে, যাইতে বুজুর্গদের কাশফ আর ইলহাম, কাশফ আর ইলহাম আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার থাকে, আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার থাকে, তারা এটা দিয়ে অনেক কিছু দেখতে পারে। তো এই বুজুর্গ যাচ্ছিলেন, দেখতেছে এক ব্যক্তি কবরের ভিতরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে, কবরের ভিতরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। তো বুজুর্গ জিজ্ঞাসা করেছেন, এই কি করো? কয় নামাজ পড়ি। কয় নামাজ পড়তেছো? কয় জি। কতদিন হলো পড়তেছো নামাজ? আর 40 সানা, 40 বছর। কয় বছর? কয় 40 বছর। কয় হ্যাঁ। কয় 40 বছর হলো নামাজ পড়তেছো? কয় এখন তো তুমি কবরের জগতে, নামাজের তো আর প্রয়োজন নাই। তো বলতেছে যে পড়তেছি। পরে বলতেছে যে আমার এই 40 বছরের নামাজটা আপনাকে দিলাম, 40 বছরের নামাজ আপনাকে দিলাম, বিনিময়ে আপনার দুনিয়ার একটা সেজদার নেকি আমাকে দেন। আল্লাহু আকবার। দুনিয়াতে একটা সেজদা, একটা রাকাত, এক ওয়াক্ত নামাজ আপনি আমাকে দেন, আমার 40 বছরের এই নামাজ আপনি নিয়ে নেন। গুরুত্ব আছে না নাই ভাই? তাহলে কি পরিমাণ গুরুত্ব হিসাব করেন।
কি পরিমাণ গুরুত্ব হিসাব করেন। কিন্তু আমরা সুস্থ আছি, আমাদের কোনো কদর নাই। অবসর আছি, নামাজ পড়তেছি না, অবসর আছি, বসে আছি, এই মানে হয়তো গল্প গুজবে সময়গুলো পার করতেছি। এই সময়গুলোকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? লাগাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। 3 নাম্বার এটা। 4 নাম্বার আরেকটা বলছে রসুল, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 4th নাম্বার নবীজি বলেন যে তোমরা দরিদ্রতা আসার আগে তোমাদের সচ্ছলতাকে কাজে লাগাও। তোমাদের দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। তার মানে আল্লাহর রাস্তায় দান করো, মাদ্রাসা মসজিদে দান করো, ভালো কাজে ব্যয় করো, জনসেবামূলক কাজে ব্যয় করো, অসহায় দুস্থ দরিদ্রদেরকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। রব্বুল আলামিন কত মায়াবী ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রিজিক থেকে পবিত্র যেটা সেটাকে তোমরা ব্যয় করো। জমিন থেকে যা উৎপন্ন করো তোমরা সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। অসহায় দুস্থ দরিদ্রদেরকে দাও, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, এতিম যারা তাদের কাছে ব্যয় করো, তাদেরকে দাও। এই কথাগুলো রব্বুল আলামিন বলেন কারণ এখন তুমি সচ্ছল, এখন তোমার পকেটে কিছু টাকা আছে, হতে পারে 10টা মিনিট পরে তোমার কাছে আর টাকা থাকবে না। তখন যদি কোনো ভিক্ষুক তোমার সামনে দাঁড়ায় যায়, তখন যদি কোনো প্রতিষ্ঠান তোমার সামনে আসে, তখন হয়তো তুমি তোমার ইচ্ছা থাকলেও বের করে দিতে পারবা না। সেজন্য এখন যেটা আছে সেটা দাও। এখন আবার ইসলাম আপনাকে এটা বলে না আপনি দিতে দিতে হাতেম তাই হয় 1 মাস পরে আপনি রাস্তায় ভিক্ষা করেন। ইসলামে কথাও বলে নাই, ইসলাম এ কথাও বলে নাই, এটাতেও ইসলাম নিষেধ করেছেন। এটা ইসলামের কথা না। তবে আপনার প্রয়োজন, আপনার জরুরত, আপনার চলার জন্য যা কিছু দরকার, এখান থেকে যা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে প্রতিনিয়ত একটা অংশ হোক, এটা মাদ্রাসা মসজিদ বা দ্বীনি কোনো কাজে বা কল্যাণমূলক কাজে অসহায় গরিব দুঃখীদের মাঝে এটাকে বিতরণ করা। কি করা ভাই? দেওয়া। কারণ একটা সময় আসবে হয়তো আপনার টাকা হবে কিন্তু আপনি দিতে পারবেন না, বা একটা সময় হবে আপনার কাছে টাকাই থাকবে না কিন্তু আপনি দিতে চাইবেন কিন্তু দিতে পারবেন না, কারণ আপনার অর্থ নাই। আপনার কি নাই? অর্থ নাই, আপনার অর্থ নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। তোমরা যদি ব্যয় করো মাদ্রাসা মসজিদ দ্বীনের পথে ভালো কাজে, অসহায় দুস্থ দরিদ্রদের মাঝে, তাইলে এটা তোমাদের জন্যই তোমরা ব্যয় করলা। কাদের জন্য? তোমাদের জন্যই তোমরা ব্যয় করলা। এই জন্যে বিশেষ করে নির্ভেজাল রাস্তাঘাটে বর্তমান যা দেখা যায়, যে অবস্থা দেখবেন, এটা ভিক্ষা ভিক্ষা করা এটা একটা পেশায় রূপ নিয়েছে এখন। কি বলেন? সেজন্য প্রত্যেকটা জায়গায় ভেজাল আছে, কিছু না কিছু আছে, কিন্তু ইতমিনানের সাথে, একদম দিলের তৃপ্তির সাথে দান করা যায়, দিলের তৃপ্তির সাথে ব্যয় করা যায়। এটার একটা প্রতিষ্ঠান, 2টা প্রতিষ্ঠান, তার ভিতরে একটা হলো সকল মাদ্রাসা আর মসজিদ। কি বলেন? সকল মাদ্রাসা আর মসজিদ, এখানে ইতমিনানের সাথে দান করা যায়। এখানে কি করা যায়? ইতমিনানের সাথে কি করা যায়? দান করা যায়। কারণ মাদ্রাসা মসজিদ যেটা যেখানে আছে, যারা ওই এলাকার, সেটা তাদেরই। সেজন্য এই জায়গাগুলোতে বেশির থেকে বেশি দান করা দরকার। এই জায়গাগুলোতে বেশির থেকে বেশি দান করা দরকার। এই জন্য নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার দরিদ্রতা আসার আগেই তোমার যেই সচ্ছলতা আছে, এই সচ্ছলতাটাকে তুমি কাজে লাগাও। 4 নাম্বার এটা। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রসুল বলেন, তোমার এই হায়াতকে কাজে লাগাও, মরণ আসার আগে। হায়াতকে কাজে লাগাও মরণ আসার আগে। মরণ তো আসবেই, কেউ কি বাঁচতে পারবেন মরণ থেকে? মौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया की हालत क्या हुई। ऐ बेरादर जी जहानत रफ्तनास, जानबा इज़राइल आखिर दादानास, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है वो खाक में मिल जाएगा। कैसे कैसे ताजदारो पादशाह
चल वसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। দুনিয়ার কত বড় বড় রাজা আর বাচ্চা থাকলো, দুনিয়ার কত বড় বড় অট্টালিকা মিল কারখানা গ্রুপ এগুলার মালিকরা কতগুলা কত কিছু থাকলো, দুনিয়ার কত রাজা আর বাচ্চা দুনিয়ার কত সুন্দর চেহারার অধিকারীরা দুনিয়ার থেকে বিলীন হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, আমিও তো চলে যাব, আপনিও চলে যাবেন। একটা বার কি কখনো ভেবেছেন যে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে? এটা আমার চিরস্থায়ী কোনো জায়গা না। এই জন্যই রব্বুল আলামিন হাবিবকে দিয়ে জানায়া দিয়েছেন, হাবিব আপনি আপনার বান্দাদের আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তাদের যার যে হায়াত আছে 60 বছর 50 180 যার যেরকম হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি। লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্ধারিত হায়াত আছে, মৌত চলে আসবে। আল্লাহ আর এক জায়গায় বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যে অবস্থাতেই থাকো, যে হালাতে থাকো, যে জায়গায় থাকো, যেভাবে থাকো, মৌত তোমাকে পাকড়াও করবে। মৌত থেকে তুমি বাঁচতে পারবে না, মৌত থেকে হাজার চেষ্টা করেও বাঁচানো যাবে না, হাজার চেষ্টা করেও তুমি বাঁচতে পারবে না। যা করো না কেন, যে জায়গায় থাকো না কেন, তোমার কাছে মৌত আসবে, তোমার কাছে মৌত তোমাকে পাকড়াও করবে। সুতরাং সময় থাকতে এই হায়াতটাকে কদর করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত যেহেতু আসবেই, কেউ বাঁচতে পারবে না, তোমাকে বাঁচানো যাবে না, সুতরাং তোমার এই হায়াতটাকে কদর করো। নবীজি বলেন যে হায়াতকে কদর করো, হায়াতের দাম দাও, কারণ তোমাকে মরতে হবে।